বাবার বাড়িতে থাকতে থাকতে যখন শ্বশুর বাড়িতে যাওয়ার সময় হয়, ব্যাগ গুছিয়ে ব্যাগের দিকে তাকিয়ে ভাবি আর কিছুক্ষণ পরে ছাড়তে হবে বাবার বাড়ি, শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তখন বুকের ভিতরে খুব হাহাকার করে, খুব কষ্ট হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আমার ব্লগটি শুরু করতেছি আমার বাপের বাড়ি থেকে। আমার ছোট বোন এবং বোনের জামাই তারা বেড়াতে আসছিল। তো বেড়াতে এসে তারা আমাকে তো বারবার ফোন দিচ্ছিল, আপু তুমি আসো। তো বলতেছিলাম যে যাব না, তারপর আসলে যেতেই হলো। তারা আসার 2 দিন পর আমি চলে গিয়েছিলাম। তো এদিক দিয়ে পরের দিন সকালে তাদেরকে আমি নাস্তা করে দিয়েছিলাম, মরিচ পিঠা বানিয়ে দিয়েছিলাম এবং সেমাই পিঠা বানিয়ে দিয়েছিলাম। তো তারা এগুলো খাচ্ছিল। দেন দুপুর টাইমে আমার আম্মা একটা দেশি মোরগ জবাই করছিল আর আমাকে বলতেছিল রান্না করতে, কারণ আমাদের বাড়িতে ধানের অনেক কাজের ঝামেলা ছিল, তাই আমাকেই আমার রান্নাটা করতে বলতেছিল। তো আমি এই দিক দিয়ে রান্নাটা করতেছিলাম আর এই দিক দিয়ে বিকেলবেলা তো সবাই বেড়াতে আসছিল, আন্টির ছেলে মেয়েরা আসছিল। তারপর তারা বাচ্চারা আমাকে বারবার বলতেছিল, আপু চলো বিকেল টাইমে আমাদেরকে একটু আম মাখা লেবু মাখা করে দাও। তারপর দেন আমরা চলে গিয়েছিলাম আম এবং লেবু মাখা করে খাইতে। আসলে এই টাইমগুলো কিন্তু কখনো ভোলার মতো না, খুব মিস করবো এই দিনগুলা। দেন আবার দুপুরবেলা পর দিন এদিক দিয়ে তো নানা আসছিল। নানা আসার পরে মানে বিদ্যুৎ ছিল না, তো নানাকে আমার ছোটো বোন পাখা দিয়ে বাতাস করতেছিল আর এদিক দিয়ে তাদেরকে দুপুরের খাবারটাও আমি দিয়েছিলাম। আজকে দুপুরের সবগুলা রান্না আমি নিজ হাতেই করেছিলাম। তো তারাও খাচ্ছিল, তাদের ভাগ্যে আসলে কারেন্ট ছিল না। তো আমাদের বাড়িতে তো বলতেছিলাম ধানের অনেক কাজের ঝামেলা, আর এই তো তারা অনেক দূর থেকে আসছে এদিকে ধান কাটার জন্য। আমাদের ময়মনসিংহে ধান কাটতেছে তারা, আমাদের ধান কাটবে, তাই তাদেরকে সকালে নাস্তা করতে দিয়েছিলাম। আর রাতের টাইমে আমরা তো সবাই একসাথে বসে লুডো খেলতেছিলাম। তো এখানে বলতে পারবেন কে জিতেছিল আর কে হেরেছিল? তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে জানাবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাচ্চাদেরকে নিয়ে একটু বিকেল টাইমে হাঁটতে বের হয়েছিলাম। বাচ্চারা এত পরিমাণে খুশি, আসলে একসাথে বসে অনেক আনন্দ করতেছিল আর আমাকে ওরা বলতেছিল আমাদের আরও ছবি তুলো, আরও ছবি তুলো। আমি তো ওদের অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম। আর এই দিক দিয়ে তো মাশাল্লাহ মাশাল্লাহ গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁঠাল আসছে এবং আম আসছে। আমাদের ময়মনসিংহ কিন্তু কাঁঠালের জন্য বিখ্যাত, আপনাদের কারো লাগলে কিন্তু নিতে পারেন। আর ছোটো বোন তো যাওয়ার টাইম, ছোটো বোন চলে যাচ্ছে, যাওয়ার টাইমে রাস্তায় গিয়ে আমিও তাদের সাথে একটু দাঁড়িয়েছিলাম। তো প্রচণ্ড রোদ উঠেছে, গরম ছিল। বোনের জামাই আইসক্রিম কিনে দিচ্ছিল আমাদের সবাইকে। তারাই তো চলে যাচ্ছিলো, আমি বাড়ি ফিরে আসতেছিলাম। আসলে তারা চলে যাচ্ছিলো, আমার কাছে কিন্তু খুব খারাপ লাগতেছিল, কারণ তখন আমি একা হয়ে গিয়েছিলাম। আমার বোন থাকলে কিন্তু ওর সাথে আমি সারাদিন একটু বক বক বেশি করি।